বলো সবাই কেমন আছো? আজকে আমাদের এখানে বৃষ্টি পড়েছে। তার আগে আরেকটা বাজে জিনিস হয়েছে, কালকে সারা রাত কারেন্ট ছিল না। সারা রাত মানে অনেক ওই সকাল 1টা অবধি 2টো থেকে কারেন্ট ছিল। সকাল বলো অবধি হ্যাঁ, দুটো 2টো থেকে কারেন্ট ছিল না। সকালবেলা 11:30 না 12টার সময় কারেন্ট এসছে। বল বল তারপরে আবার একটু একটু করে কারেন্ট আসছে আর একটু একটু করে বন্ধ হচ্ছে, এরকম হচ্ছিল। বাট ফাইনালি কারেন্টে চলে এসেছে। সারা রাত কারেন্ট ছিল না, কিভাবে যে কেটেছে আমাদের আম্মাই জানি। এই ম্যাডাম যে শুধু উঠে উঠে বসে পড়ছে। কি রে, খাওয়া দাওয়া হলো তোর? হ্যাঁ, দেখো খেয়ে উল্টে যায়। এখন তো যুদ্ধ, খাওয়া তো না, যুদ্ধ হয়ে গেছে। আমরা অনেকে চাট শেয়ার করতে বলেছিলাম, আমি শেয়ার করে দেবো। মানে আমি একদম এখন এত বিজি হয়ে গেছি, কি কি করে যে সকাল থেকে রাত কেটে যায় না বুঝতে পারছেন। দেখাবো দেখাবো ওইটাই দেখাবো, তোমাকে দেখাচ্ছি কি করে যে টাইম কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এই যেমন মনে করো না, এক মাস দেখতে দেখতে কেটে গেল। আগের বছর 26 তারিখে ওর অন্নপ্রাশন হয়েছিল আর আজকে 27 তারিখ। দেখতে দেখতে এক মাস কি করে কেটে গেল জানি না, মানে বুঝতেই পারে। আমার এখনো অন্নপ্রাশনের রাতের ভিডিও আপলোড, মানে ভিডিও ফটোই আপলোড করা হয়নি। তারপরে পুরো র ফুটেজ দিয়ে ভাবলাম একটা ভিডিও বানাবো, সেটাও করা হচ্ছে না। এই ম্যাডাম পুরো একদম নাকে দড়ি দিয়ে সবাইকে ঘোরাচ্ছে। একবার চোখে এদিক থেকে ওদিক হয়ে যাবে ফুরুস, কোথায় কোথায় চলে যাবে, কোথায় মাথায় লাগিয়ে দেবে, এদিক চলে যাবে। সব চুপ করে শুনছে, জানে ওর ব্যাপারেই বলছে। এত বদমাস হয়েছে জানি না বাবা, কবে যে একটু বড় হবে না। বড় হয়ে গেছে না, সবাই বলে আমি মিথ্যে কথা বলছি। ও অনেক বড়, আমরা বলি ছোট। যাই হোক, তোমাদের যাতে কনফিউশন তাদের আরেকবার বলে দিই, ও 14ই ডিসেম্বর 2023-তে হয়েছে। তো হিসাব মতো এই 14 তারিখে 6 মাস কমপ্লিট হয়ে 7 মাসে পড়েছে। তো এ কিন্তু 9 মাসও নয়, 10 মাসও নয়। আর তোমরা অনেকে বলছো আমরা নাকি জোর করে কিছু করছি, কিচ্ছু জোর করে করাচ্ছি না। ইনি ম্যাডাম শোবেন না, ইনি ম্যাডাম আগে উঠে বসে পড়তেন 5 মাস থেকে, এখন আর নতুন হয়েছে যে উঠে উঠে দাঁড়িয়ে পড়েন। ধরে দাঁড়িয়ে পড়ে আর একদম মানে কনফিডেন্টলি শক্ত সামর্থ্য ভাবে দাঁড়িয়ে থাকে। ওকে টেনে বসানো যায় না, এরকম বদমাশ। তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করি না, সবকিছু শেয়ার করলে আরো অনেক কিছু বলবে। এত নেগেটিভ তোমরা কমেন্ট করো, বাপরে বাপ। যাই হোক, এবার ওর হচ্ছে মানে এই বাড়ির তো অন্নপ্রাশন হয়ে গেছে, মানে মেন এইটাই। এবার দাদু বাড়ির অন্নপ্রাশনটা এখনো বাকি আছে, মানে দাদু বাড়ির ভাত খাওয়ানোটা বাকি আছে। দাদুর খুব ইচ্ছা ভালো করে এখানে যেমন হচ্ছিল ওরকমভাবে সাজিয়ে, ঘরোয়ায় সাজিয়ে খাওয়াবে। তো ম্যাডামের জন্য ওই দাদু বাড়ির তরফ থেকে অন্নপ্রাশনের ড্রেস অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা চলে এসেছে। এবার তো শাড়ি পরেছিল, তো ভেবেছি শাড়ি পরাবো না, তো ফ্রক পরাবো। তো সুন্দর একটা কাস্টমাইজ করিয়েছি ফ্রক। এই যে এই দেখো ফ্রকটা, দারুণ, কি দারুণ না? এটা মানে পুরোপুরি কাস্টমাইজ করানো, ও সাইজ অনুযায়ী কাস্টমাইজ করানো। এটাকে এখানে একটা ভাত খাওয়ার ফটো আছে, এখানেও নাম লেখানো যায়। আমি নামটা লেখাইনি কেন, নামটা লিখিয়ে ওই অন্নপ্রাশন লেখালে শুধু অন্নপ্রাশনই পড়াতে পারবো। এটা আমি অনেকটা একটু বড় বয়স পর্যন্ত পুজোতেও পড়াতে পারবো, ভালো লাগবে। এই যে ম্যাডামের ফ্রক, ট্রায়াল হবে হবে। ভালো হয়েছে, ভালো হয়েছে, দেখছে মন দিয়ে। আর তার সাথে হচ্ছে এই যে হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড করে নাও, নাও সুন্দর হেয়ার ব্যান্ড। ভালো, দারুণ দারুণ দারুণ। তো বলে দিই, এটা এগেন আমি নিয়েছি বৃষ্টিস ক্রিয়েশন থেকে। তোমরা প্রচুর জন আমাকে মেসেজ করেছো, পার্সোনালি মেসেজ করেছো যে কোথা থেকে ড্রেসগুলো নিয়েছো। অন্নপ্রাশনে ওর বেনারসিটা আর ওর যে দুপুরবেলা স্নান করানোর ড্রেসটা, দুটোই আমি কাস্টমাইজ করানো হয়েছে বৃষ্টিস ক্রিয়েশন থেকে। তো বৃষ্টিস ক্রিয়েশনের যিনি ওনার আছেন, মানে ওর আন্টি, তো ওই আন্টি ওকে ভালোবেসে এই ড্রেসটা গিফট করেছে। খুব সুন্দর, মানে আমি পছন্দ করে দিয়েছি, যে আমি অর্ডার করবো বলে বললো যে না এটা আমি মানে আমাদের তরফ থেকে গিফট। তো এটা বৃষ্টিস ক্রিয়েশন থেকে গিফট দেওয়া হয়েছে। তো আমি লিঙ্কটা তাও দিয়ে দেবো, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। খুব ভালো, মানে এত কমফোর্টেবল না। বেনারসের শাড়িটাও খুব ভালো হয়েছে, অত গরমে পড়েছে তাও কিছু হয়নি। আর স্নান করানোটাও তো ভালো হয়েছে, মানে ভালোই হয়েছে। তো তো এটা কি এখন ট্রায়াল হবে? একটু ট্রায়াল দেওয়া, এর উপরে ট্রায়াল দেওয়া। পড়া ভালো লাগে বেশ। এইটার সাথে এ তো ইন্টারেস্টেড, ও কন্টিনিউয়াস দেখছে। এটা ও হচ্ছে সব জামা কাপড় পরতে খুব পছন্দ করে, এটার সাথে করতে পারবে। সাজুনি মাসি হয়েছে, সাজুনি মাসি। এটা পেছনে বেশ লম্বা চেন আছে, তো পরাতে অসুবিধা হবে না। আর মুকুটটা আছে, মানে ওর অন্নপ্রাশনের সময় যে মুকুটটা আছে, মুকুটটা দিয়ে পড়তে পারো। আমার ইচ্ছা আছে এবারে একটা ওড়না দিয়ে পরাবো, ওটা পরাবো। আর জানো অন্নপ্রাশনে আমি গোলাপের মালা পুরো ওর, মানে ওর মাপের গোলাপের মালা অর্ডার দিয়ে আনিয়েছিলাম। অন্নপ্রাশনের দিন এত হচপচ হয়ে গেছে, দুপুরবেলা গোলাপের মালাটাই পরানো হয়নি। ওটাই ভুলে গেছি। আমার মায়ের আর আমার শাশুড়ির কত শখ ছিল, বললো ঠিক আছে পরের দিন আমরা সাজিয়ে গুজিয়ে পরিয়ে দেবো। ততদিনে তাজা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে পরানো হয়নি, আর শাড়িটাও পরানো হয়নি, গোলাপের মালা পরেও ফটো তোলানো হয়নি। তো দেখি এই দাদুর বাড়িতে সময় শাড়ি তো পরাতে পারবো না, এইটার উপর গোলাপের মালাটা পরি। একটা ফটোশুট করলে হয়, কিন্তু ওটা আলাদা হবে। কি শাড়ি ফাড়ি পরি একটুখানি, আবার তাহলে গোলাপের মালা কিনতে হবে।
না না এমনি এত ভালো নরমাল, এমনিই আছে আমার শাড়ি। না আরো কিছু একটু নতুন কিছু। কখন ভালো লাগবে বলো তো, যখন একটু হাঁটতে শিখবো শাড়িটা পরে, শাড়িটা একটু বড় সাইজেরই আছে, অসুবিধা হবে না, তখনও পড়তে, মানে 1 বছর 1.5 বছর পর্যন্ত শাড়িটা পরতে পারবে। সেটাও ঠিক। পরিয়ে পুজোর সময় পরাবো, পুজোর সময় আমি আরো অনেক রকম ড্রেস আমি পুষ্পাঞ্জলি দিতে যাবে? হ্যাঁ, পুষ্পাঞ্জলি বেনারসি কেন পরে, পুজোর সময় আমি কাস্টমাইজ করাবো বলে আমি এখন থেকে স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো বিশেষ ক্রিয়েশনে যে ওনার আছে তাকে পাঠানো হয়নি এখনো পর্যন্ত, পাঠাবো। আমার ওর বাবার আর ওর একই টাইপের হবে, আমার শাড়ি, তোমার পাঞ্জাবি, আর হচ্ছে ফ্রক বা শাড়ি এরকম। তুমি যেমন দেবে সেরকম ভাবে কাস্টমাইজ করে দেবে, আর খুব ভালো, আর অ্যাফোর্ডেবল রেঞ্জও করে। এই যে ম্যাডাম ট্রায়াল দিয়ে দিয়েছেন, কিন্তু সুন্দর পিওর কটন, তার পরে খুব আরাম আছে, একটু বড় সড়ই আছে, একটু বড় বয়সে পড়তে পারে, বলে হাটে যখন ঘুরি ঘুরি হেভি লাগে, হেভি লাগে বলে তো সবাইকে। দেখো এটা আমার দাদুর বাড়ি, মানে মামা বাড়ির অন্নপ্রাশনের ড্রেস, আমি এটা পরে ভাতু খাবো মামার বাড়িতে। বলে দিয়েছে, যাই তো। ওর অলরেডি কিন্তু মামার বাড়ির ভাত খাওয়া হয়ে গেছে, জামাই ষষ্ঠীর দিন গিয়ে, মানে প্রথম ভাতটা খাওয়া মানে মামার বাড়ির ভাত, জামাই ষষ্ঠীর দিন গিয়ে অলরেডি খেয়ে নিয়েছে। কিন্তু তাও মানে অকেশন হিসাবে করা হবে, ইচ্ছা আছে একটু একটু গরমটা কমুক, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার থেকে পরে নেক্সট মান্থের মধ্যে করে নেবো। তো বলেছিল, আর হুট করে মানে পাঠিয়েও দিয়েছে ড্রেসটা, ভালোই হলো, ড্রেসটা স্টকে রয়ে গেল, অসুবিধা হবে না, খুঁজতে হবে না পরবর্তীকালে। তোমার ভালো লেগেছে? তোমার ভালো ওর লেগেছে? দুটোই ফেভারিট কালার, ইয়েলো আর রেড, তাই জন্য আমি এই কালারই পছন্দ করেছি। ওর ইয়েলো রেড, ইয়েলোটা খুব ফেভারিট। হ্যাঁ দেখো, এই দেখো তোমার মধ্যে এখানে ছোট্ট তিথি আছে, দেখ পেটুতে বসে বসে ভাত খাচ্ছে। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হয়েছে পছন্দ? পছন্দ হয়েছে? হয়েছে কি? হয়েছে 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 তো, আমার খুবই পছন্দ হয়েছে। তাই তো, তাই তো, হ্যাঁ হ্যাঁ খুব। হ্যাঁ, সারাক্ষণ মুখে আঙুল করে চিবিয়ে, আর এমন চালাক কি করে, নিজে যখন আঙুল ঢোকায় না, সাইডে আঙুল ঢোকাবে, আর আমাদের আঙুলটা কুটুস কুটুস করে দাঁত দিয়ে কারো, এখন হাসলেই দেখো না দোকানে দাঁত নিজের মতো দেখা যায়, বুকে দিয়ে হেঁটে হেসে দেয়। বগু হা করো, হা হা করে হাসো তুমি। হ্যাঁ, তোমরা সবাই বলো ড্রেসটা কেমন হয়েছে, বলে একটু গা থেকে খুলে যাচ্ছে, আমি তো বহুত মোটা ওই জন্য খুলে যাচ্ছে। ঠিক আছে, 1 মাসে একটু একটু তো হবেও, তখন তখন পড়তে পারো, তখন ভালো হবে, সুন্দর ভালো ফটো উঠবে কিন্তু। দারুন দারুন আসবে।